নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। কিছুদিন ধরে সায়কের ঘটনাটা নিয়ে সোশ্যাল মিডিয়া খুবই উত্তাল এবং হওয়াটা উচিত। হ্যান্ডস অফ টু কলকাতার মানুষ এবং বাঙালি যারা এই জিনিসটার প্রথম থেকে প্রতিবাদ করছে, আমিও করছি। খুব একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে ছেলেটা। অশিক্ষিত ছেলে, করতেই পারে, কিন্তু সেটাকে নিয়ে বাড়িয়ে তুড়িয়ে চড়ার কোনো ব্যাপার নেই। ব্যাপার এটাই যে ছেলেটা যে এই ধরনের একটা ক্যাওয়ার্স বা এই ধরনের একটা নোংরা পৈশাচিক মনোবৃত্তি নিয়ে ঘটনাটা ঘটিয়েছে, সেটা একমাত্র একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না পেলে কোনো দিন হতে পারে না। প্রথমত, যখন গরুর মাংস সে খেয়ে নিল এবং তার মনে হচ্ছে তার ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যাচ্ছে, তাকে গো মাতা খাইয়ে দেওয়া হয়েছে। মাতায় জোর দিলাম আমি, ঠিক আছে? কেন দিলাম পরে বলছি, আস্তে আস্তে। তো যেসব জায়গাতে, যেসব স্টেটে, আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়া বাইরে বেরিয়ে দেখবেন বিহার, গুজরাট, এইসব জায়গায় যেখানে সত্যি সত্যি গরুকে গোমাতা হিসাবে সম্মান করা হয় বা পুজো করা হয়, সেখানকার লোকেদের তো একবার বলে দেখবেন আপনারা যে আচ্ছা, আপনারা তো গোমাংস খাওয়া তো অনেক দূরের কথা, বললে পরে পিটিয়ে দেবে, খাবেন না, কিন্তু আপনাকে খেতে দিলাম। কিন্তু আপনার পাশের টেবিলে বসে আর একজন গোমাতা খাচ্ছে চিবিয়ে চিবিয়ে, আপনি কি সেটা সহ্য করে নেবেন? সেখানে খেতে যাবেন পাত পেরে? আপনার তো এত সম্মান, এত ব্রাহ্মণত্ব নষ্ট হওয়ার ব্যাপার। আপনি জানেন যে রান্নাঘরে গরুর মাংস রান্না করা হচ্ছে, সেই রান্নাঘরেই আপনার জন্য খাসির মাংস রান্না করে নিয়ে আসা হচ্ছে। আপনি যদি সত্যি সত্যি গোমাতাকে সম্মান করেন বা পুজো করেন এবং সেটা খেয়ে নিলে আপনার ধর্ম যাবে এই আতঙ্কে ভোগেন, এই অনুশোচনায় ভোগেন, তাহলে কি আপনি সেইখানে খেতে যাবেন? একবার জিজ্ঞেস করে দেখবেন। আপনাদের সবার বন্ধু বান্ধব কেউ না কেউ তো থাকবে, তো তাদেরকে সেইটা জিজ্ঞেস করে দেখবেন। তাহলে বুঝতে পারবেন কোনটা অ্যাকচুয়াল সম্মান করা, অ্যাকচুয়াল তাদের চিন্তা ভাবনা, আদর্শ, এবং কোনটা নোংরা রাজনীতি খেলার চেষ্টা। পার্থক্যটা করে নেওয়াটা আজকালকার দিনে, যেখানে যোগাযোগ মাধ্যম এতটা স্ট্রং, সেখানে এমন কিছু কঠিন ব্যাপার নয়। আর একটা জিনিস, খেয়ে নিল, বুঝতে পারলো না, না বুঝতেই পারে, কেননা ওরা তো প্রথমে ওটা খায়নি। ওটা খাওয়ার আগে কি খেয়েছে, এবং একবার খবর নিয়ে দেখবেন ওরা ওই খাবার খাওয়ার আগে বিয়ার বা চিলি চিকেন অর্ডার দিয়ে সেটা খেয়েছে কি না। মদো মাতাল কিছু একটা করতে পারে, তার কথা অতটা গুরুত্ব দেওয়ার মতো তেমন প্রথমত কিছু নেই। দ্বিতীয়ত, এই যে হ্যাম্বার স্টেক না স্টিক কি বলে এটাকে আমি জানি না, আমি সেই ধরনের স্ট্যান্ডার্ড খাবার খেয়ে অভ্যস্ত নই, বা স্ট্যান্ডার্ড জায়গায় যাওয়ার মতো আমার ক্ষমতাও নেই, রুচিতেও নেই। তো আপনারা পড়ে দেখবেন, গুগল সার্চ করে খাবারটার সম্বন্ধে। মটন স্ট্যাক যদি বানানো হয়, ওই স্ট্যাক না স্টেক, আমার বউ খুব রাগারাগি করে উচ্চারণ ঠিক হচ্ছে না বলে, কেননা উচ্চারণ ঠিক না হওয়াটাই স্বাভাবিক। আমি অতটা বেশি এদের মতো অতটা পলিশড নই, অতটা হয়তো শিক্ষিতও নই, বা অতটা এইসব জায়গায় গিয়ে এইসব খাবার খেয়ে আমার অভ্যাসও নেই। জানি না, সেটা হয়তো আমার দুর্ভাগ্য, বা সৌভাগ্য হলে হয়তো আজকে এদের মতো জায়গাতে গিয়েই পৌঁছাতে হতো আমাকে। তো ওই স্টেক বা স্টিক যাই হোক, সেটা সার্চ করে দেখবেন মাটনের কোনো দিন অত বড় পিস হয় না। মটনটাকে কুচি কুচি করে কিমা বানিয়ে তারপরে হাড়ের ওপর লাগিয়ে সেটাকে মটন স্টেক না স্টিক সেটা বানানো হয়। আমি যতটাই বোধগম্য না থাকে এই ব্যাপারে, খাবারটা যখন আমি অর্ডার দিচ্ছি সেই খাবারটা কি সেটা সম্বন্ধে জ্ঞান থাকাটা দরকার। আর এটা আমি কিমা খাচ্ছি না কোনো পিস ছাড়িয়ে খাচ্ছি কামড়ে ছিঁড়ে, সেটা তো বোঝা উচিত। এই বোধ শক্তিটাও কি ছিল না? এতটা মদ খেয়ে নিয়েছিল আগে নাকি? সেই ব্যাপারগুলো খতিয়ে দেখা উচিত। প্রবলেম সেখানে, যেখানে একটা গরিব মানুষ যে কিনা অল্প টাকা পরিশ্রমের বিনিময়ে সারাদিন সেখানে কাজ করে, তাকেই হেনস্থার শিকার করতে হয়। হিন্দু মুসলমান দেখে মানুষ চেনার মতো খারাপ পরিস্থিতি আমার আসেনি, কেননা আমার পারিবারিক শিক্ষা এবং আমার পুঁথিগত শিক্ষা কোনোটাই আমাকে সেটা দেয় না, এবং আমি মনে করি না কোনো মানুষকেই সেইভাবে বিচার করা উচিত। কিন্তু এখন একটা নতুন হাওয়া উঠেছে, আমি আগেও বলেছি, ধর্ম মানা এবং ধর্ম মারানো, মারানো কথাটার উপর জোর দিলাম। ধর্ম মানা এবং ধর্ম মারানো, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি ধর্ম মানি, আমি মন্দিরে যাই পুজো দিতে, আমি দরগাতেও যাই চাদর চড়াতে। আমার মুসলিম বন্ধু আছে, হিন্দু বন্ধুও আছে, কেননা আমি খ্রিস্টান বন্ধুও আছে, কারণ আমি ধর্ম দেখে তো বন্ধুত্ব করতে যাইনি কোনো দিন, আর যাবও না ভবিষ্যতে কোনো দিন, সেই রুচি আমার নেই।
তাই ধর্ম মানা এবং ধর্ম মারানো এই দুটোর মধ্যে পার্থক্য করে নিন, খুব ভালো থাকতে পারবেন। তাহলে একটা ভালো সমাজ তৈরি করলে আমি আপনি আজ থেকে 5 বছর 10 বছর বেঁচে বেঁচে থাকবো কিনা জানি না, কিন্তু আমাদের পরবর্তী যে জেনারেশান, আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাইপো ভাইঝি ভাগ্নি ভাগ্নে, এরা তো থাকবে। এদেরকে কি দিয়ে যাব? তার জন্যই সায়কের সেই ভিডিওটাকে নিয়ে এতগুলো ভিডিও বানানো, এতগুলো কথা বলা। কারণ সেদিনকের ভিডিও করার পর থেকে হোয়াটসঅ্যাপে এসে নানা রকম লোক নানা রকম অশিক্ষিত মন্তব্য করে দিয়ে যাচ্ছে, যেগুলোর উত্তর সবাইকে ধরে ধরে দেওয়ার আমার কাছে সময়ও নেই এবং রুচিও নেই অতটা, কেননা তারা অলরেডি ব্রেন ওয়াশড। তাই এই কথাগুলো না বলে ঠিক পারলাম না। ভালো থাকবেন, মানুষকে মানুষ হিসাবে চিনতে শিখুন। রাজনীতিগত নীতি আদর্শ সব মানুষের আলাদা থাকবে, সেটাই স্বাভাবিক ব্যাপার, সেটাকে শ্রদ্ধা করি, কিন্তু সেটাকে ধর্মের সাথে মিশিয়ে নেবেন না। আমরা বাঙালি, আমরা সুভাষ বোসের জায়গার লোক, যিনি কোনো দিন ধর্ম আর রাজনীতিকে মিলতে দিতে চাননি। তার জন্য জিন্না এবং সাভারকার দুজনকেই উনি কটু কথা শুনিয়েছেন, এবং তার কথাতে গুরুত্ব না দিয়ে সেই ধর্ম নিয়ে রাজনীতি করে যাওয়ার কী ফলাফল হয়েছে সেটা তো আমরা সবাই জানি। ভালো থাকবেন, উঠুক আওয়াজ।